আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বার্নিং ইস্যুজ উইথ রবিনে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলার পর বিমান চলাচল বন্ধ হয়ে যায় ইসরায়েলের প্রাণকেন্দ্র বেন গুরিয়ন বিমানবন্দরে। কিন্তু হামলার রেশ কাটতে না কাটতেই আবার বিমান চলাচল স্বাভাবিক করার জন্য তোড়জোড় শুরু করেছে বেন গুরিয়ন বিমানবন্দর কর্তৃপক্ষ। এই অবস্থার প্রেক্ষিতে হুথির একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে লেবাননের আল মায়াদিন টিভিকে জানায়, যদি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো ইসরায়েল বিমান চলাচল স্বাভাবিক করতে চায় তাহলে তাদের ক্ষতির মুখে পড়তে হবে। তাই এসব সংস্থার উচিত বেন গুরিয়ন সহ ইসরায়েলের সব বিমানবন্দরগুলোকে এড়িয়ে চলা এবং বিকল্প চলাচলের ব্যবস্থা খোঁজ করা। তিনি বলেন, ইয়েমেনি সামরিক বাহিনী কেবল বেন গুরিয়ন বিমানবন্দর নয়, ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডের পথে অবরোধ আরোপ করতে বদ্ধপরিকর। বেন গুরিয়ন ও অন্যান্য ইসরায়েলি স্থাপনার দিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ক্রমবর্ধমান গতিতে চলবে বলে তিনি উল্লেখ করেন। ইসরায়েলকে হুমকি দিয়ে ওই কর্মকর্তা বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী ও জাতি কোনো হুমকি ধামকির ভীত নয়, ইসরায়েলের অভিযান রুখতে বদ্ধপরিকর। এর আগে ইয়েমেনের উপতথ্যমন্ত্রী নাসরুদ্দিন আমেরা বলেন, কয়েক ঘন্টার মধ্যে বেন গুরিয়ন সহ ইসরায়েলের অন্যান্য বিমানবন্দরগুলিতে হামলা চালানো হবে। তিনি আরও বলেন, গাজায় আগ্রাসন ও ইয়েমেনে হামলার কারণে আকাশপথ সহ নৌপথ অবরোধ এবং উম্মে আল রাশরাশ বা ইলাদ বন্দরে ইয়েমেনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় এটি করা হচ্ছে। তিনি বিদেশি নাগরিক ও বিদেশি বিমান সংস্থাগুলোকে ইসরায়েলে থাকার ব্যাপারে সতর্ক করেন এবং নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বলেছেন। সম্প্রতি গাজায় হামলা জোরদার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের হামলায় নিরীহ গাজাবাসীর সমর্থনে সমুদ্রপথে ইসরায়েলি জাহাজগুলোতে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী। হুথি বলেন, ফিলিস্তিনের গাজার নিরীহ মানুষদের উপরে যতক্ষণ পর্যন্ত হামলা বন্ধ হবে না এবং তাদেরকে ত্রাণ সহায়তা প্রদানে ছাড়পত্র দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সমর্থনে এই হামলা চালিয়ে যাওয়া হবে। এদিকে ইয়েমেনি বাহিনী আরও ঘোষণা করেছে যে গাজায় হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে। উল্লেখ্য, ফিলিস্তিনের গাজার সাথে যুদ্ধবিরতি চুক্তি চলার সময় লোহিত সাগর এবং ভূমধ্যসাগরে কোনো ইসরায়েলি জাহাজে হামলা চালায়নি ইয়েমেনি হুথি আনসারুল্লাহ বাহিনী। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই ঘোষণার পরে ইসরায়েল কি ফিলিস্তিনে হামলা বন্ধ করবে নাকি আরও বেশি শক্তি নিয়ে ফিলিস্তিনের উপর ঝাঁপিয়ে পড়বে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আমার ভিডিওটি লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।